আমরা এখন ইন্ডাক্টর কনস্ট্রাকশন যে ইকুয়েশনটা বের করছি সেই ইকুয়েশনটা দিয়ে আমরা একটা ম্যাথ সলভ করি। একটা ম্যাথ দেওয়া আছে যে ডি ইকাল টু 1/4 ইঞ্চি। তো আমরা এখানে একটা জিনিস জানি যে 1 মিটার সমান আসলে কি 39.37 ইঞ্চি। তাহলে বলতে পারি কি 1 ইঞ্চি সমান কি হবে 1/39.37 মিটার। তাহলে পরে আমি কি বলতে পারি এত ইঞ্চি সমান 1/4 ইন্টু 1/39.37 এত মিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 6.35 × 10⁻³ এরপরে আমাদের এখানে একটা লেন্থ দেওয়া আছে, মানে যে পেঁচানো অংশের যে লেন্থটা সেটা দেওয়া আছে, সেই লেন্থটা হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি ইকাল টু লিখতে পারি 1/39.37 মিটার ইকাল টু 25 সমান 25.4 ইন্টু 10⁻³ এরপরে এখানে ট্রান সংখ্যা দেওয়া আছে n ইকাল টু 100 ট্রান্স। আর এখানে আমাদের করে দিয়ে দিছে কি মিউ নট। তো মিউটা বলে আমরা কি জানি 4π × 10⁻⁷। তো আপাতত আমাদের এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের ইন্ডাকট্যান্স বের করতে হবে। এই নাম্বারটা ইন্ডাকট্যান্সের সূত্র আমরা এল ইকাল টু কি জানি, এল ইকাল টু হচ্ছে আমরা জানি কি মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। এখানে আসলে মিউ হবে, তো আমরা কি জানি মিউ ইকাল টু মিউ নট ইন্টু মিউ আর। তো মিউ আর এর ভ্যালু তো 1 আর মিউ নট এর ভ্যালু হচ্ছে এটা। তো সেই হিসাবে কি মিউ নট দিতে পারি এই আর কি, কারণ ইয়ার এর ক্ষেত্রে মিউ এবং মিউ নট একই কথা। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। তাহলে পর আমি এখানে কি বলতে পারি মিউ নট এর ভ্যালু কত 4π × 10⁻⁷ ইন্টু এন এর ভ্যালু কত 100² ইন্টু এরিয়া। আমরা কি এরিয়া যে ভ্যালু জানি না, আসলে এটা আসলে কি বৃত্তের মতো দেখতে না? তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি জানি যদি আমরা ব্যাস জানা থাকে πd²/4 পাই 6.35 ইন্টু 10⁻³ স্কোয়ার ডিভাইড বাই 4। 4 আমাদের যখন সলভ করি তাহলে কত আসে, এরিয়া আসে হচ্ছে আমাদের 1.7 ইন্টু 10⁻⁶ মিটার স্কোয়ার। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁶। এরপর আমাদের এল এর ভ্যালু হচ্ছে আমাদের 25.4 ইন্টু 10⁻³ সলভ করলে আমাদের এখানে আসে হচ্ছে 15.68 ইন্টু 10⁻⁶ হেনরি। এটাকে আমরা বলতে পারি এ হতে পারে যে 15.68 মাইক্রো হেনরি। তো আশা করি এ নাম্বারটি ক্লিয়ার। এরপর বি নাম্বারটি কি বলছে, ফাইন্ড দ্য ইন্ডাকট্যান্স ইফ মেটালিক কোর মিউ আর। মানে এখানে সব জিনিস সেম থাকবে, শুধুমাত্র আমাদের এই মিউ এর ভ্যালুটা পরিবর্তন হবে। তাহলে পরে কেমন হতে পারে, তাহলে আমরা যদি খেয়াল করি ম্যাথটা, এখন আমরা সলভ করবো বি নাম্বারটা। বি নাম্বারটা যদি দেখি এখানে আমাদের কি দেওয়া আছে, প্রথম কন্ডিশনে যা ছিল, তাহলে আমি প্রথম কন্ডিশন গুলো লিখতে পারি যে L1। আর দ্বিতীয় কন্ডিশনে শুধুমাত্র আমাদের কি চেঞ্জ হবে, ইন্ডাকট্যান্স চেঞ্জ হবে আর আমাদের মিউ ভ্যালু চেঞ্জ হবে। তাহলে প্রথম কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ছিল L1 ইকুয়াল ধরে নিলাম μ1 n² ডিভাইডেড বাই এল। এটা এটাকে আমরা সাজায় লিখতে পারি, যেহেতু আমাদের এই এইটুকু কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমি এইটুকু এক পাশে রাখি, তাই না? n²a/l ইকুয়াল টু কি হবে L1/μ1। এতটুকু আমরা রাখলাম এখানে। আর আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে পারি যে এই মিউ ইকুয়াল টু আসলে কি μ0 ইন্টু আর, তাই না? μ0 ইন্টু মিউ আর। তো আমরা এখানে আপাতত এটুকু তো রাখলাম এখানে। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1 নাম্বার রাখলাম। 2 নাম্বারের ক্ষেত্রে কি হবে, L2 ইকুয়াল টু হবে, এখানে আমাদের মিউ টুটা চেঞ্জ হয়ে যাবে, μ2 n² a/l।
তো এখানে যে এন স্কোয়ার এল, এখানে এন স্কোয়ার এল সেম, ওটা এইটা ইকুয়াল টু আমরা এই ভ্যালুটা বসাই দিতে পারি এখানে। যদি বসাই তাহলে কি হচ্ছে, এল টু ইকুয়াল টু মিউ টু ইন্টু এল ওয়ান বাই মিউ ওয়ান। এখন আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে দেখি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মিউ আর এর ইকুয়াল টু আমরা কি জানি, মিউ আর ইকুয়াল টু আসলে কি হবে, মিউ আর ইকুয়াল টু হয় হচ্ছে মিউ বাই মিউ নট। তাহলে আমাদের মিউ ইকুয়াল টু আমরা কি জানি, মিউ আর ইন্টু মিউ নট। তাহলে এটা ইকুয়াল টু মিউ নট ইন্টু মিউ আর, দেওয়া আছে কোশ্চেনে মিউ আর 200। এল ওয়ান আমরা প্রথমবার এল ওয়ান কিন্তু আমরা বের করছি, এটা আমরা প্রথমে পরে লিখতেছি। আর এটার ক্ষেত্রে কি হবে, এটা আমাদের আগে বাতাসের ক্ষেত্রে আমাদের মিউ আর এর ভ্যালু কত ছিল, মিউ আর এর ভ্যালু ছিল 1। তাহলে মিউ আর এর ভ্যালু আমি 1 বসাইতে পারি, 1 আর ইন্টু মিউ নট। এখানে মিউ নট কেটে যায়, তাহলে আমাদের থাকতেছে কি, এল ইকুয়াল থাকে হচ্ছে মিউ আর ইন্টু এল ওয়ান। আচ্ছা এখানে একটু প্যাচ লাগতে পারে, আমি সেটা খেয়াল করে বলে দিই, এখানে জিনিসটা একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে এয়ার এর জন্য, তাহলে এয়ার এর জন্য আমাদের কি ছিল, এয়ার এর ক্ষেত্রে মিউ ইকুয়াল টু আমরা কি জানি, মিউ আর ইন্টু মিউ নট। তাহলে এয়ার এর ক্ষেত্রে এটা ভ্যালু হচ্ছে 1, তাহলে আমাদের মিউ ইকুয়াল টু কি হয়, মিউ নট হয়। আর দ্বিতীয় কন্ডিশন, এখানে যখন আমাদের এটা মেটালিক কোর ইউজ করছে, তাহলে মেটালিক কোরের ক্ষেত্রে কি হবে, মেটালিক, এই ম্যাথটা শুরু হয়ে করা যায়, আমি জাস্ট প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি, এই আর কি, জন্য একটু বড় হয়েছে। মেটালিক করে ক্ষেত্রে কি হবে, মিউ ইকাল টু কি হবে, মিউ আর ইন্টু মিউ নট। আর এই মিউ আর ইকাল টু কত দেওয়া আছে, 2000 দেওয়া আছে। তো আমি এখানে মিউ আরটা কত এখানে ফিক্সড রাখলাম, মিউ নট এখানে আমি ফিক্সড রাখলাম, তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। আর এই ভ্যালুটা এখানে বসাইলাম। বসানোর পর এখানে মিউ নট কেটে যায়, থাকে শুধুমাত্র মিউ আর ইন্টু এল ওয়ান। মিউ আর এর ভ্যালু আমাদের এখানে দিয়ে দিছে 2000। আর আমরা এই এল ওয়ান এর ভ্যালু কি, আমরা আগে যে সলভ করলাম ম্যাথটা, সলভ করে আমরা কিন্তু এটার ইন্ডাকট্যান্স কত পাইছিলাম, সেটা হচ্ছে 16 ইন্টু, সরি 15 ইন্টু, সরি 15.68 ইন্টু 10 ইনভার্স 6। এটা আমাদের ইকুয়েশন সলভ হলে কত হয়, 31.36 ইন্টু 10 ইনভার্স 3 হেনরি। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার। তো এটা আমাদের বি নাম্বারের আনসার, কিছুক্ষণ আগে আমরা এ নাম্বার করছি। ধন্যবাদ সবাইকে।